আল্লাহর পথে ফিরে আসলেই যে আপনি আর ডিপ্রেশনের শিকার হবেন না, আপনার জীবনে কোনো কষ্ট আসবে না, আপনি একদম চিন্তামুক্ত হবেন, এই কথাটা ভুল, একদমই ভুল। এর সঙ্গে একটা ব্যাখ্যা আপনাকে বুঝতে হবে। এটাকে রাইট ওয়েতে বুঝতে পারলে তবে আপনার কথার মিনিংটা সঠিক হবে। মাথায় রাখবেন, আল্লাহর পথে ফিরে আসলেই দুশ্চিন্তা মুক্ত হওয়া যায় না। আল্লাহর পথে ফিরে আসলেই যে আপনি একেবারেই টেনশন ফ্রি হয়ে যাবেন, আপনি কখনো ডিপ্রেশনের শিকার হবেন না, দ্য ম্যাটার ইজ এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। অ্যাকচুয়াল ম্যাটারটা হচ্ছে আল্লাহর পথে ফিরে আসলে ডিপ্রেশন বাড়ে। আল্লাহর পথে ফিরে আসলে অনেক দিক থেকে অনেক পরীক্ষা ফেস করতে হয়। আল্লাহর পথে ফিরে আসলে অনেক দিক থেকে অনেক হতাশা, কষ্ট আপনাকে গ্রাস করা শুরু করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আল্লাহর পথে ফিরে আসলে আল্লাহ বান্দার মনে এতটুকু ঈমান দিয়ে দেয়, এতটুকু শক্তি দিয়ে দেয়, এতটুকু তাওয়াক্কুল দিয়ে দেয়, এতটুকু ভরসা দিয়ে দেয়, এতটা ঈমানের জোর দিয়ে দেয় যে বান্দা যে কোনো কষ্ট, যে কোনো ডিপ্রেশন কাটিয়ে উঠতে আগের চাইতে আরো বেশি ইজি ফিল করে। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। ব্যাখ্যাটা আর একটু বোঝাবার চেষ্টা করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু ফেরাউনের ঘরেই মানুষ হয়েছে, আদরে লালিত পালিত হয়েছে। উনি যখন কালেমার দাওয়াত নিয়ে আসলেন, সবচেয়েতে কলিজার টুকরা সন্তান যাকে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছিলেন সন্তান হিসেবে, ফেরাউন তাকে ভালোবাসতো। কিন্তু যখন কালেমার দাওয়াত দিয়েছে, ঈমানের কথা বলেছে, সে সবচেয়েতে বড় শত্রু হয়ে গিয়েছে। চতুর্পাশ থেকে আক্রমণ এসেছে, জাস্ট বিকজ সে আল্লাহর পথে দাওয়াত দিয়েছে। অথচ যখন সে রাজমহলে ছিল, দাওয়াতের কোনো কাজ করে নাই, কাউকে কালেমার দাওয়াত দেয় নাই, ইসলামের কথা বলে নাই, ঈমানের কথা বলে নাই, কোনো জুলুম তার উপরে আসে নাই। যখনই সে আল্লাহর কথা বলেছে, আল্লাহর পথে ফিরে এসেছে, জুলুম শুরু হয়ে গিয়েছে, চতুর্পাশ থেকে আক্রমণ শুরু হয়ে গিয়েছে। এর কারণ সে আল্লাহর পথে ফিরে এসেছে। কিন্তু দেখেন, আল্লাহ রাস্তা সহজ করেছেন কেমন করে। কোরআনে আসছে, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল দরিয়ার কিনারায় বসে বসে দাওয়াতি কাজ করছিলেন, সঙ্গে সঙ্গে ফেরাউন তার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে এসে আক্রমণ করলো। সঙ্গে সঙ্গে মুসার সমস্ত গোষ্ঠী লোকেরা বললো, হে মুসা, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গিয়েছি, চতুর্পাশ থেকে আমাদের উপর একটা সরাসরি আক্রমণ হয়েছে। ডানেও শত্রু, বামেও শত্রু, পেছনেও শত্রু, সামনে বিশাল সমুদ্র, আমরা যাব কোথায়? মুসা আলাইহিস সালাম বললেন, কখনো নয়, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল গাইড মি টু দ্য রাইট ওয়ে। আল্লাহ আমাকে পথ খুলে দিলেন। যখন মুসা আলাইহিস সালাম এই কথা বললেন, আল্লাহ বললেন, মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে, ফাআউহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর, তুমি তোমার হাতে লাঠিটা দিয়ে সমুদ্রে একটা আঘাত করো। রাস্তা দরকার ছিল মাত্র একটা, যাওয়ার জন্য। যখন মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে একটা রাস্তা নয়, 12টা রাস্তা আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ুন সবাই। এখান থেকে মেসেজ কি পেলেন? আল্লাহর পথে আসলে ডিপ্রেশন বাড়বে, কষ্ট বাড়বে, দুঃখ বাড়বে, পরিস্থিতি আরো খারাপ হবে, কিন্তু আল্লাহ আপনাকে রাস্তা বের করে দিবেন। আল্লাহ আপনার ডিপ্রেশন থেকে বের হওয়ার পথ সহজ করে দিবেন। যতই কষ্ট আসুক, ঈমান আনার জন্য, আল্লাহর উপরে ভরসা করার জন্য, আল্লাহর পথে ফিরে আসার জন্য আপনার সমস্ত কষ্ট দুঃখ আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, আল্লাহর পথে ফিরে আসলে কষ্ট কমে না, ডিপ্রেশনটা কমে না, পরীক্ষা কমে না, পরীক্ষা বেড়ে যায়। তবে এই পরীক্ষার পথ সহজ করে দেয় কে? আল্লাহ। কিন্তু যদি আপনি আল্লাহর পথে ফিরে না আসেন, আপনার ছোট্ট ছোট্ট কষ্ট আপনাকে সুইসাইড করতে মোটিভেট করবে। আপনার ছোট্ট ছোট্ট কষ্ট আপনার হাত কাটতে আপনাকে উদ্বুদ্ধ করবে। ছোট্ট ছোট্ট কষ্ট আসলে গলায় ফাঁসি দিতে মনে চাইবে। কিন্তু ঈমান থাকলে, তাওয়াক্কুল থাকলে, ইটস নট পসিবল। আরো কয়েকটা এক্সাম্পল দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কাফেরদের কাছে সবচেয়ে প্রিয় ছিলেন, যতক্ষণ পর্যন্ত তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, সবাই তাকে বলতো আল আমিন, বিশ্বস্ত যুবক, দ্য মোস্ট ট্রাস্টেড ওর্দি পার্সোনালিটি। কিন্তু যখন তিনি রেভেলেশন পেলেন, ওহী পেলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন,
তার আপন রক্তের মানুষ তার শত্রু হয়ে গেল। চতুর্পাশ থেকে আক্রমণ শুরু হলো, শত্রুতা শুরু হলো। কিন্তু যত আক্রমণ আসছে, যত কষ্ট আছে, সমস্ত কষ্টকে, আঘাতকে, পরীক্ষাকে সহজ করে দিয়েছে কে? আল্লাহ। কষ্ট কিন্তু কমে নাই, ডিপ্রেশন কিন্তু কমে নাই, বরং পরীক্ষা আস্তে আস্তে আরো বড় পরীক্ষা আসছে। কিন্তু আল্লাহর পথে ফিরে আসার জন্য, আল্লাহর রাস্তায় কাজ করার জন্য আল্লাহ রাস্তা সহজ করে দিয়েছেন। সো দ্যাট ইজ দ্য মেসেজ। আল্লাহর পথে ফিরে আসলে কষ্ট কমে যাবে না। অনেকে এই কথা বলে এবং মানুষ আল্লাহর পথে ফিরে আসে এবং তার আরো বেশি হতাশায় ভোগে। কিরে, হুজুর বলল আল্লাহর রাস্তায় ফিরে আসলে কষ্ট কমে যাবে, ডিপ্রেশন থাকবে না, দুঃখ থাকবে না, পরীক্ষা থাকবে না, হতাশা থাকবে না। বাট দ্য ম্যাটার ইজ টোটালি ডিফারেন্ট। আমি যখন আল্লাহর পথে ফিরে আসলাম, এটা এখন আগের চাইতে বেশি রূপ ধারণ করেছে। কষ্ট বেড়ে গিয়েছে, পরীক্ষা বেড়ে গিয়েছে, গালি বেড়ে গিয়েছে, হতাশা বেড়ে গিয়েছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আল্লাহর পথে ফিরে আসলেই টেনশন ফ্রি হওয়া যায় না, বরং আল্লাহর টেনশনটাকে আস্তে আস্তে ইমানের জন্য, তাওয়াক্কুলের জন্য সহজ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল মানে কি? ইউ ট্রাই ইউর বেস্ট বাট ইউ ট্রাস্ট আল্লাহ ফর দ্য রেস্ট। তাওয়াক্কুল মানে হচ্ছে আই উইল গিভ মাই বেস্ট এফোর্ট অ্যাজ মাচ এজ আই ক্যান গিভ। আমার জায়গা থেকে আমি আমার সবটুকু দিব, বাদবাকি ভরসা আল্লাহর উপরে। তাওয়াক্কুল মানে যে আমি জাস্ট বসে থাকবো আর বলবো আল্লাহ ভরসা, এটা তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল মিন্স ইটস a power, it's a strength, it's inner peace, it's like fully faith in Allah subhanahu wa ta'ala. Tawakkul means you just have to put your trust on your Lord, and before that you have to give your best effort. Tawakkul মানে আল্লাহ, আমি আমার জায়গা থেকে যতটুকু করতে পারতাম আমি সবটুকু করে দিয়েছি, বাদ বাকি সবকিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবু। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, in all the circumstances, যত পরিস্থিতি আছে সব পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করতে হবে, তবেই আল্লাহ তাআলা বান্দার জন্য সমস্ত কঠিন পথকে সহজ করে দিবেন। তাহলে আমরা মেসেজটা পেলাম, আল্লাহর পথে ফিরে আসলেই কষ্ট বাড়ে না, কষ্ট কমে না, কষ্ট বাড়ে, পরীক্ষা বাড়ে, হতাশা বাড়ে। বাট যেহেতু আপনি আল্লাহর পথে ফিরে আসছেন, আল্লাহ আপনাকে এমন একটা ইমানের শক্তি দান করে যার মাধ্যমে আপনি পরীক্ষা ফেস করতে পারেন, কষ্টকে মোকাবেলা করতে পারেন, যে কোনো অবস্থায় শক্ত রূপ ধারণ করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সেই ইমান আনার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে, দিল খুলে পড়ছি আমিন।